হুমায়ুন আহমেদ তার অন্তত 50টা গল্প, উপন্যাস এবং নাটকে একটি কথা রিপিট করেছিলেন যে শিক্ষকরা মনে করে জগতের সবাই তাদের ছাত্র। তো এই কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য হলো আমাদের প্রিয় নেলি আপার ক্ষেত্রে। নেলি আপা ছিলেন মামিসিং ক্যান্টনমেন্ট স্কুলের প্রিন্সিপাল এবং উনি আমার অনেক শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব। কারণ হলো যে আমার মেয়ের প্রথম শিক্ষার যে হাতে খড়ি এটা ওনার প্রতিষ্ঠানে হয়েছে। আর আমার মিসেস যখন টিচিংয়ে ছিলেন তখন নেলি আপা ছিলেন তার প্রিন্সিপাল। তো সেই হিসেবে নেলি আপা তো সবাইকে ছাত্রছাত্রী মনে করেন, আর আমাকেও মনে করতেন যে আমি তার ছাত্র। কারণ হলো অনেকগুলো, তার ভিতরে একটা কারণ আমি খুঁজে বের করেছি। তার ভালো নাম হলো নিহারিকা জান্নাত। সেই নিহারিকা সপ্তর্ষি মণ্ডলী, আর জান্নাত হলো 7 স্কাইজের আরও উপরে। মানে সারা ইউনিভার্সের যত গ্যালাক্সি যত কিছু আছে সব কিছুর মধ্যে তার বিচরণ, নামের ক্ষেত্রে অন্তত। যিনি নামটা রেখেছেন আমি তাকে সালাম জানাই, কারণ নামটা আসলেই সুন্দর। যাই হোক, নেলি আপা আমাকে তার ছাত্র মনে করতেন কিনা জানি না, কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ ছিলাম, আমার যে কোনো পোস্টে প্রথম যে লাইকটা হতো ফার্স্ট 5-এর মধ্যে উনি ছিলেন একজন। আর মন্তব্য রেগুলার করতেন। এই মন্তব্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে উনি যেটা করতেন যে টিচিং মোডে, মানে আমাকে একটু শিক্ষা দিচ্ছেন, একটু কটাক্ষ করছেন, একটু ব্যঙ্গ করছেন, এরকম। যাই হোক, আমি এই বিদ্রুপাত্মক এবং শিক্ষামূলক যে মন্তব্যগুলো, এগুলো আমাকে মানে খুব আনন্দ পেতাম না, আবার এনজয় যে করতাম না তাও না। আমি বরাবরই তার জন্য যখন দেশে যেতাম, হয় কফি না হয় চকলেট এরকম কিছু একটা নিয়ে যেতাম। আমি সিঙ্গের উপরে যাওয়ার সময় ড্রপ করে যেতাম, অথবা ফেরার সময় ড্রপ করে যেতাম। তো যাই হোক, এভাবে চলছিল। একবার আমি দেশে যাওয়ার সময় দুবাইতে একটা মরুথেরাপি, মানে আমি বলি যে মরুভূমিতে ঘুরি, ওখানে ঘোরার সময় আমি একটা উটের খামারে গিয়েছিলাম এবং সেই খামারে গিয়ে একটা উট দেখে আমার এতটাই এক্সাইটমেন্ট লাগছে যে আমি উটটাকে রশি ধরে, আমি ছবিটা আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই হলো সেই ছবি। এই ছবিটা যখন আমি পোস্ট করেছি একদম মানে পোস্ট করার সময় লাগে নাই, কিন্তু নেলি আপার উত্তর এসেছে, ভাই আপনি আর্মি অফিসার চাকরি ছেড়ে কি সুন্দর একটা পেশায় জয়েন করেছেন, এই পেশায় যে আপনাকে কি সুন্দর মানিয়েছে। মানে তার মন্তব্যটা দেখে আমার 7 আসমান আকাশ ভেঙে, মানে মাথায় ভেঙে পড়লো। ওই যে নিহারিকা, সপ্তর্ষি মণ্ডলী, সব আমার মাথায় ভেঙে পড়লো। তারপরে তো আমি তার জন্য চকলেট নিয়ে গেছিলাম, কফি নিয়ে গেছিলাম, কিচ্ছু দিই নাই, এবং ওইটা অন্য কাউরে দিছি, তাকে দিই নাই। পরে এই খবর আবার তাকে আমি জানাইছি বিদ্রুপ করার জন্য, এবং উনি বলছে যে এরপরে নাকি আমি ময়মনসিংহের উপর দিয়ে গেলে উনি আমার পথে নাকি কাটা পিছিয়ে রাখবেন, যাতে আমি যেতে না পারি। আমি কি করছি, আমিও সেই চ্যালেঞ্জ নিচ্ছি। আমি আর এরপরে ময়মনসিংহের উপর দিয়ে যাতায়াত করি না, আমি টাঙ্গাইল, জামালপুর সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গেছি। যাই হোক, প্রায় 4-5 বছর ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিছু নাই। উনি ভাইস প্রিন্সিপাল, তারপরে প্রিন্সিপালদের মধ্যে অনেক সিনিয়র প্রিন্সিপাল হয়ে গেলেন। তো ভালো কথা, যার যেখানে গন্তব্য সেখানে তো যাবেই। হঠাৎ করে পরশুদিন দেখি উনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন একটা গ্রুপে সাবস্ক্রাইব করার জন্য, এবং সেই গ্রুপটার নাম কি, গ্রুপটা হলো যে গেট অ্যাওয়ে ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এবং দেখে আমার খুব ভালো লাগলো, আমি সাথে সাথে সাবস্ক্রাইব হইলাম এবং আপাকে আমি বললাম যে আপা, ওই যে আপনি আমার সমালোচনা করছিলেন না যে উটের পানি খাওয়ানো বা উট চড়ানোর পেশা আপনার খুব ভালো লাগছে এবং আমাকে খুব মানাইছে আর্মি অফিসারের চাকরির পরিবর্তে, তো ওটা তো আমাকে বিদ্রুপ করে বলছেন বা কটাক্ষ করে বলছেন, কিন্তু আজকে যে আপনি টিচিং বাদ দিয়ে এই যে ট্রাভেল এজেন্সি চালু করেছেন, এইটা আমি মন থেকে বলতেছি আপনি অনেক ভালো করেছেন। কেন ভালো করেছেন? কারণ আপনাকে বলি, ট্যুরিজম একটা বিরাট বিষয়, এবং আমরা যদি ধর্মমত বলি, সব ধর্মেই, কোরআনে তো অসংখ্যবার বলা আছে যে আমরা যেন ট্রাভেল করি এবং আল্লাহর সৃষ্টি দেখি, আল্লাহর এই বিভিন্ন গোত্রের মানুষকে কিভাবে আল্লাহ পানিশমেন্ট দিয়েছেন সেগুলো যেন দেখি। মানে মুফাসসিররা বলেছেন যে ট্রাভেল করাটা অনেকটা নাকি ওয়াজিব ওই কোরআনের আলোকে। যাই হোক, কেন ট্রাভেল টিচিংয়ের চেয়ে ভালো, আমি হিসাব করে করে বের করলাম যে প্রথমত টিচাররা তার যখন ক্লাসে বাচ্চাদেরকে বলেন এই মনোযোগ দাও, মানে 50 মিনিটের ক্লাসে দেখা যাবে 40 বার বলতেছেন মনোযোগ দাও, কিন্তু কেউ মনোযোগ দেয় না। কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে উনি যদি কোনো রকম খালি বলে যে এই বাস কিন্তু 5 মিনিটের মধ্যে ছেড়ে যাবে, আর কিচ্ছু বলা লাগবে না, সবাই হুড়মুড় করে আগে উঠে বসে যাবে। কাজেই আনুগত্যের দিক থেকে উনি বেশি আনুগত্য পাবে টিচিংয়ের চেয়ে। দ্বিতীয় কারণ হলো যে শিক্ষা, আমরা যখন ক্লাসে টিচিং করাই বা কেউ যখন টিচ করেন, একটা
মানে শিক্ষার জগৎ বা একটা স্থান নিয়ে যখন বর্ণনা দেন একটা কাল্পনিক জগতে ওনাদেরকে ভ্রমণ করানো হয়, কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে যেটা সেটা হলো যে একদম বাস্তবভাবে একটা জায়গায় নিয়ে মানে সমস্ত তথ্য উপাত্ত এবং বাস্তবভাবে জিনিসটা দেখানো হয়। কাজে এটা আরো গভীর, এই জ্ঞানটা আরো গভীর হয়। কাজে এই দিক থেকেও ট্যুরিজমটা অনেক ভালো। আর টিচাররা যখন এই যে ক্লাস নেন তখন স্টুডেন্টরা কি করে বারবার ঘড়ির কাঁটা দেখে যে কখন ক্লাস শেষ হবে, কখন ক্লাস শেষ হবে। কিন্তু যারা ট্যুরিজমে যান তারা মানে জিনিসগুলো এতটাই বাস্তবভাবে এনজয় করেন যে তারা ঘড়ির কাঁটা দেখার সময়ই পায় না। কাজেই অন্তত এই তিনটা ক্ষেত্রে নেলিয়াপা আমি একদম মন থেকে বলছি আপনাকে যে আপনার এই পেশা পরিবর্তন, এই টিচিং থেকে যে ট্যুরিজমে গিয়েছেন এটা অনেক ভালো কাজ করেছেন, এবং আমি এটার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। আর হলো আমি যতটুকু সম্ভব আমার পরিচিত মহল থেকে আপনাকে কাস্টমার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।